দ্বিতীয় নম্বর, যে সমস্ত তথ্যগুলো বিভ্রাটের কারণে আমি মিথ্যা বলি না, কিন্তু ভুল তথ্য গেছে জাতির কাছে। তার ভেতরে 16 সালে একবার গিয়েছিল, এই যে পরিমণির নানা বলে একটা তথ্য বলেছিলাম, এই যে স্বামী মাসা, এটা আমি একজনের কাছে শুনিয়ে বলেছিলাম, এটা ভুল হয়েছে, মিথ্যা না, এটা ভুল হয়েছে। এটার জন্য আমি ক্ষমা প্রার্থী জাতির কাছে, আপনারা মন থেকে আমার মাফ করে দেবেন। এরকম কথা আমি আর সামনে অন্তত বলবো। দ্বিতীয় নম্বরে, জাফরি ওস্তাদকে নিয়ে একটা কথা বলেছিলাম, কিছু আলেমদের বক্তব্য শোনার কারণে আমি এরকম কোনো কথা আর সামনে বলবো না। নির্ভরযোগ্য তথ্য না জেনে সেই কথা জাতির সামনে বলবো। 3 নম্বরে, কয়েকদিন আগে বগুড়াতে এখন যিনি উপদেষ্টা হয়েছেন সরওয়ার মোস্তফা সরওয়ার ফারুকী, এনাকে আউট করে দিয়ে ওই জায়গায় আসিফ মাহতাব স্যারকে ইন করা হয়েছে। এই কথাটা আমাকে স্টেজে ওঠার আগে কয়েকজন হুজুর বলে দিয়েছে, আমি নিজের থেকে বলি না। এখন যেহেতু শুনলাম পরে এসে, না, ওনারাও আন্দাজে বলেছে। সুতরাং এখন থেকে কোরআন আর হাদিসের বাইরে জেনারেল কোনো কথা বললে আমি চিন্তা ভাবনা করি, অথেন্টিক তথ্য 100% নিশ্চিত না হয়ে বলবো না। যেগুলো বলি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে হেদায়েত করে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। কমিশনের ব্যবস্থা করেছি, সরাসরি বলে না যে কোরআন চলবে না, কোরআন যেন না চলে সেই ব্যবস্থা তারা গোপন ভাবে এমন তৈরি করা করেছিল যে 14 জায়গায় কেউ অনুমতি নিতে যাবেও না, কোরআনে কারিম শোনার ব্যবস্থা করবে। আবু জাহেলের সিস্টেম আর এই আমি জাহিলিয়াতের যে সিস্টেম একই, সিস্টেম পার্টিস ওই জামানায় সরাসরি এসে বন্ধ করে দিত, আর এই জামানায় অনুমতির সিস্টেম করেছিল। এই জমিন বানিয়েছেন যিনি, কথা চলবে তার, অনুমতি নেওয়া লাগবে তোমার মতো পাগলের কাছে। এটা কি মগের মূল্য করেছে? তারপরও এটা যদি সিঙ্গাপুর হতো আমরা মেনে নিতাম। 96% মুসলমান এখানে, আর সিঙ্গাপুরে 96% অন্য জাতি, 5% মাত্র হয়তো 4-5% মুসলমান বাস করে। এসবের আগে আমি ওখানে ছিলাম। তারপরেও ওখানে কোরআনের কথা বলতে গেলে আমাদের যে 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো, এই সিস্টেম এমনিতে আপনি নৌকার প্রশাসন যারা আছে তাদেরকে জানাবেন যেন বিশৃঙ্খলা না হয়। কিন্তু আমাদেরটা বিশৃঙ্খলার জন্য না, এরা এমন কায়দা করেছিল যেন কোরআন প্রচার না হয়। বিশৃঙ্খলার জন্য আপনি অনুমতির ব্যবস্থা করতেন, তো এখন তো কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগে না, কোনো জায়গায় বিশৃঙ্খলা হয়। তার মানে ওরা জাতে মাতান ছিল, তাহলে ঠিক ছিল। সুতরাং কোরআন শুনলেই যারা বাধা দেয়, এরা 1 নম্বরে রাষ্ট্রতা হিসাবে কোরআনে কারিমের ঘোষণা, তারা কাফের। কাফের মরে গেলে জানাজা হয়, কবরে দেয়। যে 15.5 বছরে যারা কোরআন বাধা দিয়েছে, আপনি কোরআনের ভাষায় কাফের, আপনি মারা গেলে জানাজা দেওয়া, কবরে দেওয়া আমার মনে হয় বেকার, কোনো লাভ হয়। কথাটা একটু শক্ত হয়ে গেল, তারপরও বলার দরকার বলুন। সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই আয়াতে আল্লাহ বলে দিয়েছে যে কাফেররা সব চলতে দিত, শুধু কোরআনে কারিমের আওয়াজ বন্ধ করে দিত। কারণ ওই জামানায় আবু জাহেল ভালোভাবে বুঝেছিল যে আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ার তো বৈধ চেয়ার না, এটা অবৈধ চেয়ার। কথা বলেন এখন। আমার মনে হয় 2005-24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যারা ছিল তারা খুব ভালোভাবে জানতেন যে আমরা যে চেয়ারে আছি এটা তো বৈধ চেয়ার না, অবৈধ চেয়ার। যদিও আপনি সারা পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এটা জানাচ্ছিলেন যে আমরা বৈধ ছিলাম, এখনো পর্যন্ত বিদেশি বন্ধুদের কাছে কথা ছড়ানো হচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা দেখা মিথ্যা। নির্বাচিত হওয়ার আগে যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। তার নাম কি? এই 15.5 বছরে দেশে নির্বাচন হয়েছে। যদি কুকুরকেও জিজ্ঞাসা করেন, কুকুরও বলবে না হয় না। শয়তানকে জিজ্ঞাসা করলে সেও বলবে একটা কথা বলবে।
আমি শয়তানকে এত বড় শয়তানি করি না। আপনি ঘোড়াকে জিজ্ঞাসা করলে ঘোড়াও হাসবে, বলবে কি বলে। যেখানে নির্বাচনের আগে 154 বছর ঘোষণা হয়ে যায়, যেখানে দিনের ভোট রাতে হয়ে যায়, এই জায়গায় আপনি মানুষকে বোঝাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম। একটা হাজি মানুষ এত বড় কথা মিথ্যা কথা বলতে পারবে? আমি আর নিচে নামলাম। সুতরাং আমরা চাই সামনে যারা এই মিথ্যা কথাগুলো বিদেশের প্রভুদেরকে শোনাচ্ছেন, তারাও জানে, তামাম দুনিয়া জানে যে দেশে নির্বাচন 15.5 বছরে হয়নি। নির্বাচন হলে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি পেতাম। তাদের আচরণগুলো চাও, এটার দ্বারাই প্রমাণ হয়েছে দেশে নির্বাচন হয়নি। সুতরাং কোরআনে কারীম শুনলে যারা আমরা বাধা দেই, কোরআনের ভাষা অনুযায়ী তারা কাফের, এখানে শ্রোতা নেই না, এখানে নেই। দ্বিতীয় নম্বরে কোরআনে কারীম শুনতে আসে, বিশ্বাস করে, এ কথাও জানে যে হামসা যা বলবে বাবার কথা বলবে না, কোরআন থেকে বলবে। কিন্তু وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের আদর্শের দিকে আসো, নবী আপনি নিজেই দেখতে পাবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওরা আসবে, বিশ্বাস করবে, শুনবে, কিন্তু যখন দেখবে যে না এগুলো আমাদের বাস্তবের সাথে মিলছে না, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মেলে না, তখন আস্তে করে আপনার কাছ থেকে ওরা পেছন ফিরে কেটে পড়বে। এরা হচ্ছে নির্ভেজাল পাক্কা মুনাফিক। আমার মনে হয় এইটা বাংলাদেশে আছে। কেন বললাম বলেন তো? নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন পৃথিবীতে মুনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি এদের ভেতরে তৈরি হয় না, তারা সরাসরি কাফের। না, আমাদের আলাদা থাকতে পারে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, বাকি সব ওরা কাফের, সব কি। আর মুনাফিক যেটা, এটা তৈরি হবে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র মুসলমানদের ভেতরে। এখন যদি ভাই আমারে জিজ্ঞাসা করে আমি খ্রিস্টান দেখবো, আপনি আমেরিকা যাবেন খালি খ্রিস্টান পাবেন। যদি বলে আমি বৌদ্ধ দেখবো, মায়ানমারে যান বৌদ্ধ পাবেন। বলে আমি ইহুদি দেখবো, ইসরায়েলে যান ইহুদি পাবেন। হিন্দু দেখবো, পাশের রাষ্ট্রে যান ভারতে হিন্দু পাবেন। উনি যদি বলে আমি মুনাফিক দেখবো, বাংলাদেশে থাকতে হবে। কারণ এদেশে 96% মুসলমান, এদেশে মুনাফিক থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। বলেন, আমাদের চিন্তা ভাবনা করার বিষয় হচ্ছে আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো, মুনাফিকের কোন জার বাবার আমার ভেতরে চলে আসলো না তো। কারণ যেহেতু সম্ভাবনা বেশি আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মাঝে মাঝে হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বলতেন, ভাই তোমার তো নবীজির গোপন অনেক কথা জানো, নবীজি ইন্তেকালের আগে মুনাফিকদের একটা লিস্ট তোমার কাছে দিয়েছিল যে মদিনায় এই লোক মুনাফিক। তুমি যে জানাজার নামাজে যাও সেটা মুনাফিকের থেকে মুক্ত আছে, যে জানাজার নামাজে তুমি যাও না বুঝতে হবে তার ভেতরে সমস্যা আছে। তুমি একটু ওই লিস্টের ভেতরে দেখো আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলেন, খলিফা কি বলেন আপনি, আপনার নাম লিস্টের ভেতরে মুনাফিকের খাতায় থাকবে মানে? হযরত ওমর বলে, হুযায়ফা নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, কে কখন বেঈমান হয়ে যায় মুনাফিক হয়ে যায় বলা যায় না।
তুমি এখন দেখো আমার নামটা যদি থাকে, এখনো তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, এখনো সময় আছে, আমি এখনো পর্যন্ত তাওবা করে অন্তত ভালো হওয়ার সুযোগ আছে। আকাশের তারকা দেখতে পান রাতের বেলা, নবীজি বলেন কেউ যদি তারকা গণনা করে একদিন হয়তো তারকা শেষ করে ফেলবে গণনা করতে করতে। কিন্তু হযরত ওমর সেই মুসলমান হওয়ার পরে নেকির কাছে আঞ্জাম দিয়েছে, কোন মানুষ যদি ওমরের নেকি গণনা করে জীবনেও শেষ করতে পারবে না। কোন পর্যায়ে ছিলেন তিনি? এই এই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক, বসে আছে বসে থাক, কথা বলবেন না। আপনার দেখা দরকার কি, দেখবে কি আমাকে রোগ উঠেছে? আবার কথা বলেন। এই একটা আওয়াজ যেন না আসে। গ্রামবাসী হাদিসটা শোনার পরে চিন্তা ভাবনা করা দরকার, তার পৌঁছায় কোন জায়গায় ছিল, আমি আছি কোন জায়গায়। জান্নাতের গ্যারান্টি যারা দুনিয়াতে পেয়েছে তার ভেতরে তিনি 2 নম্বরে। কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান পর্যন্ত 40 দিনের রাস্তায় যেত না ভয়ে। কি ছিলেন বলেন তো তিনি? কিয়ামতের ভয় তার ভেতরে এমন ভাবে বদ্ধমূল হয়েছিল, তার জীবনীতে পেয়েছি। তিনি তার সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছিলেন। ওই সময় তিনি দেশের প্রেসিডেন্ট হযরত আব্দুল্লাহ বিন ওমর। এই টেবিলের উপর থেকে ওই জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন হযরত আলী, তার সন্তান হযরত হুসাইন কলম ফেলে দিচ্ছে আর বলছে আব্দুল্লাহ তুলে দাও। 3 বার তুলে দেওয়ার পরে তিনি রেগে গেছেন। হযরত আব্দুল্লাহ বলেন হুসাইন বারবার কলম ফেলে দিলে আর আমাকে তুলতে বলো, আমি কি তোমার চাকর খাদেম নাকি? হুসাইন রাগ করে বলে ফেলেছেন তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। সাধারণ জেনারেল মানুষকে বললে সে রেগে যান, আর উনি ওই সময় প্রেসিডেন্টের ছেলে। বাড়িতে এসে বলছে আব্বা আমি আর মাদ্রাসা যাব না, আমার ক্লাসমেট হুসাইন আমাকে গালি দিয়েছে, আমাকে না তোমাকে ছোট করেছে আমার ছাত্রদের সামনে। তুমি যদি বিচার না করো তাহলে আমি মাদ্রাসা পড়া বন্ধ করে দিলাম। হযরত ওমর জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন। তিনি বললেন বাবা ঠিক আছে, এই বিচার তো এখন করা যাবে না, জুমার দিন হাজারো মানুষ আসবে মসজিদে নববীতে, ওই সময় সবার সামনে বিচার করা হবে। তিনি জামান নামাজের খুতবা দিচ্ছিলেন, ডাক দিলেন, আলোচনা বন্ধ করে দিয়ে হুসাইন আসো, বলে হ্যাঁ সামনে আসো। তুমি আমার সন্তানটাকে মানুষের সামনে অপমান করে গালি দিয়েছো, গোলামের বাচ্চা খাদেমের বাচ্চা বলে দিয়েছি, কেন দিলে? হযরত হুসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে হুসাইন আমি তো এভাবে চিন্তা করি নাই, সত্যি তো আমি তোমার নানার খাদেম ছিলাম, কিন্তু এই কথাটা তুমি যে বললে লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হুসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে জমা খেলেন, ডাক দিয়ে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বসে না, বলে বাবা বিচার তো আরম্ভ করলে না, শুরু করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না, মরবে পরও কাছে রাখবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। মরণের পরে আল্লাহ যদি আমার জীবনে কিচ্ছু কবুল না করে, কিছু যদি আল্লাহর ভালো না লাগে, পছন্দ না হয়, কাগজটা আল্লাহকে দেখাবো, ডাক দিয়ে বলবো মালিক কাগজের দিকে তাকাও,
দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলাই হলো আজকে তুমি আমার মাফ করে দাও। কি বলছিলাম বলেন তো? মুনাফিকের জান যেহেতু মুসলমানদের ভেতরে তৈরি হয় পাওয়া যায়, কি চিন্তা ছিল তার এই পর্যায়ের মানুষ তারা। অথচ এখানে আমরা যারা আছি, যেহেতু মুসলমানদের ভেতরে মুনাফিক তৈরি হয়, আমরা যারা বসে আছি আমাদের ভেতরে মুনাফিকই থাকতে পারে না পারে না? আপনি এবার মিলাবেন, ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা আতামিনা খান। নবীজি বলেন কথা বললেই যারা মিথ্যা কথা বলে। এই যে সারা বিশ্বের মোড়লদের কাছে আজ আপনি হাসি মাংস ছড়াচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে, এটা ডাহা মিথ্যা কথা কিনা বলেন তো? আপনি নিজের কথায় তো নিজে মুনাফিক হয়ে যাচ্ছেন। অন্তত এই মিথ্যা কথা মরণের আগে বলেন না। ওয়াদা করলেই মানুষ খেলাফ করে। কি ওয়াদা করেছিলেন 15 বছরে? ক্ষমতা যাওয়ার আগে বলতেন ক্ষমতা যদি আল্লাহ আমাদেরকে দেয় আমরা মদিনার সনদে দেশ চালাবো। দেশ আপনি চালিয়েছেন মদিনার সনদে না, নবীর সনদে। একটু পাল্টি কোথায় মদিনার সনদ আর কোথায় নবীর সনদ? আকাশ পাতাল পার্থক্য। পৃথিবীতে 6 জন মানুষ হত্যাকারী তালিকায় আছে, তার ভেতরে নবী একজন। ইন্টারনেট করে দেখবেন 6 জনের তালিকায় ওর নাম আছে। আপনি আর সনদ খুঁজে পেলেন না। মদিনার সনদ যদি নাও নিতেন, আফগানিস্তানের সনদ নিতে পারতেন। আপনি এমন মানুষের সনদ নিয়েছেন, নবীর সনদ। তার মতো নিজেও গণহত্যাকারী হিসাবে স্বীকৃতি পেয়ে গেছেন। 165টা মামলা তার বিরুদ্ধে। এখন আমার তো মনে হচ্ছে আমি 2টা মামলায় 3 বছর বিনা কারণে জেলে ছিলাম। আর 165টা মামলা, যদি এক মামলায় 1.5 বছর করে জেল হয়, পরে চলে যাওয়া লাগবে। জেলে দেখেছিলাম অনেকের মামলা, জিজ্ঞাসা করতাম ভাই কয়টা মামলা দিয়েছে? বিএনপির এক নেতা পেয়েছিলাম ওই বড় কোন বছর বেশি না, 313টা। মকিম গাজী এর তার সাথে একদিন দেখা হলো, বললাম ভাই কয় বছর জেল দিয়েছে? 160 বছর। 160 বছর আপনি বের হবেন? এখন আশা করেছেন আপনি। এই যে লোকটা মারা গেল, শাহজাহান সাল্লাহ, 30 বছর পরে বের হয়েছিল। ওনার প্রথম দিন আমার দেখা, কারাগারের প্রথমেই বললাম ভাই কে? বলে আমি সেই শাহজাহান সাল্লাহ। কয় বছর ছিলাম না? 130 বছর। কয় বছর আছে? ওই সময় বলছিল 27 বছর। 3 বছর পরে 30 বছর। একটা মানুষের 130 বছর, 160 বছর জেল। আমার তো মনে হচ্ছে গণহত্যার সাথে যারা জড়িত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অলরেডি গঠন হয়ে গেছে। যেটা ছিল ওইটাই মোবাইল করে এখন কাজ চালানো হচ্ছে। এক একটা মামলায় যদি ফাঁসি নাও হয়, 1.5 বছর করে তো জেল হবে। আমার মতো 165টা মামলায় কত হতে পারে বলেন তো? যা বয়স, কবরে যে আমার উঠবে, আবার জেলে যাবে, আমার উঠবে। ওয়াদা দিয়ে ঠিক রাখেননি। আমানত রাখলে খেয়ানত করে। কি করেছেন বলেন? এদেশটা এখন কত ঋণের বোঝা বহন করছে। বিশ্ব নবী যেদিন নবুয়ত ভালো শুনবে, নবী যেদিন নবুয়ত পাওয়ার পরে আসলেন, খাদিজাকে বলেছিলেন জামিলুনি জামিলুনি ইয়া খাদিজা, আমারে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমি আমার জীবনের উপরে আশঙ্কা করছি। হযরত খাদিজা ওই দিন 5টা কথা নবীজিকে বলেছিলেন। দ্বিতীয় নম্বরের কথা ছিল, হে নবী আপনি ভয় পান কেন? কোনো ভয় নেই, ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন।
যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, এগুলো আপনি ঠিক রাখেন, এগুলো আপনি কাজ করেন না, আপনি ভয় পান কেন? পৃথিবীতে যারা মানুষের সম্পর্ক ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই। হাদিস দ্বারা বোঝা যায় যারা পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেছে, এই মানুষগুলোর আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক ছিল না। এই জন্য এত ভয় তাদের উপরে। ভয় পেয়ে পালিয়ে গিয়েছেন এই কারণে যে আপনার আত্মীয়তার সম্পর্কগুলো আপনি ঠিক রাখেননি। যদি ঠিক রাখতেন তাহলে পালিয়েছেন না। আপনাদের রংপুর বিভাগের যেহেতু পুত্রবধূ, আপনারা হয়তো তার দেবর হন না শ্বশুর হন, কি অন্তত এই সম্পর্কটা ঠিক রাখবে না, পালিয়ে চলে গেল। এখন দেবর গুলো শ্বশুর গুলো সব এতিম হয়ে গেছে। আমি আর নামলাম। 2 নাম্বারটা বলার জন্য আমি বলছিলাম খুব বড় কথা এটা, তাহমিলুল কাল্লা। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, স্বামী আমার আবুল কাসেম, ভয় পান কেন? কোনো ভয় নেই, কারণ আপনি মানুষের বোঝা বহন করেন। মানুষের বোঝা আপনি হালকা করে দেন, সে কষ্টের বোঝা হোক, দুঃখের বোঝা হোক, ঋণের বোঝা হোক। যারা মানুষের বোঝা হালকা করে, মানুষের বোঝা বহন করে, তাদের ভেতর থেকে ভয়, এটা আমার আল্লাহ নিজে দূর করে দেয়। কোনো ভয় নেই। আর এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আপনি মানুষকে যে বোঝাগুলো দিয়ে গেলেন, আপনার বিবেকে কি বলে? কোটি কোটি টাকা বাড়ি করে বাইরের দেশে পাচার করেছেন, কেউ ছেলের নামে, কেউ মেয়ের নামে, কেউ বউর নামে, কেউ দলীয় নামে। এদেশে এখন এত ঋণ, কেউ যদি জন্ম দেয় তার মাথার উপরে 1 লাখ টাকার ঋণ। এটা বিশাল বোঝা দিয়ে গেলেন। সবচাইতে বড় বোঝা, 2780 জন মানুষ এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তাদের কারো পা নেই, হাত নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। তারা এখন তার পরিবারের জন্য, সমাজের জন্য, এই দেশের জন্য বিশাল একটা বোঝা। এই বোঝা যিনি দিয়ে গেলেন, আপনি তো যাবেনই। কয়েকদিন আগে যদি যেতেন তাহলে এই বিশাল বোঝা এই দেশের মানুষের উপরে আসতো না। সুতরাং যারা মানুষের উপরে বোঝা দিয়ে যায়, এই মানুষগুলো নবীর উম্মত দাবি করতে পারে না। তাদের ভেতরে ভয়, ভয় এবং ভয় চেপে বসে। এই জন্যই তো এত ভয় পেয়েছেন। এখনো পর্যন্ত বের হওয়ার সাহস পাচ্ছেন না, কারণ ভয় এখনো চেপে আছে। না জানি আমার কারো সম্পর্ক নেই, বিশাল বোঝা দিয়ে আসলাম। চরিত্রের বোঝা বহন করার মতো যোগ্যতা আমাদের নেই। এখন যেগুলো ধরা পড়ছে দেখেন, প্রত্যেকের চরিত্র এত নিচে নামতে পারে, শয়তান পর্যন্ত এখন আফসোস করছে, আল্লাহ আমিও তো এত নিচে নামিনি। মুরব্বী মানুষ, 65 বছর, 70-80 বছর বয়স, ওর নাকি রাত 2টা পর্যন্ত শরীর টিপতে রাখতেন নারীদেরকে। ওর নাউজুবিল্লাহ। সবচাইতে বড় কলঙ্কিত অধ্যায় এই আয়না ঘরটা। আমি নিজে ছিলাম। মানুষ মানুষের উপরে এই আচরণ করতে পারে আমার বিশ্বাস হতো না। আমার তো চোখ বেঁধে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল প্রায় 11 ঘন্টা। যখন রাতের বেলা নিয়েছে তো কিছু কিছু মানুষকে বলতাম, ভাই এখন কয়টা বাজে? আমি জানি না যে এখন দিন না রাত। নিস্তব্ধতা যখন নেমে আসতো বুঝতাম যে এখন রাত হয়েছে, কিন্তু কয়টা বাজে আমি জানি না। 4 ওয়াক্ত নামাজ আমি আন্দাজে পড়েছিলাম। কারো কারো নখ দেখতাম এত বড় বড়, চুল দাড়ি মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এখানে যারা দায়িত্ব পালন করতো, মাঝে মাঝে আমার মনে হতো আমরা এই মানুষগুলো তো 6 ঘন্টা 8 ঘন্টা করে বাইরে যাবে। এরা যা করে গেল, একটা জীবিত মানুষকে এমনি বসিয়ে রাখলে তো হয়, এই যে পায়ের ভেতরে হাত দিতেই হবে।
পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেড আছে, এই জায়গায় হাত দিয়ে হ্যান্ডকাপ আটকিয়ে দিতে। আরে ভাই 2-5 ঘন্টা 10 ঘন্টা পরে তো মাজা ব্যথা হয়ে যাওয়ার কথা। 24 ঘন্টা বছরের পর বছর, কেউ 8 বছর 10 বছর 14 বছরের মানুষ আমি পেয়েছি। আমার এই যে কোরআন শরীফ সামনে, আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, আমাকে বলছে হামজা ভাই আমি নিজে এভাবে আমার বেঁধে রেখেছি 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দিতে টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে দিত, দুপুর বেলা খাবার দিয়েছে, মানুষে কেউ মাখিয়ে দিয়েছে, পারলে খান না পারলে ফেলে দেন। বাধ্য হয়ে মানুষ সারা আছে, অধিকাংশ কিন্তু সারা কি করবে। এত বড় বড় নখ যাদের, এরাই নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে যাওয়ার সময় ভাই যদি কেউ বাইরে যেতে পারেন অন্তত নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফারি দেয় যে কি করেছি মানে আপনি কি করবেন। আর পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন। আমি তো মাত্র কয়েকদিনে আমার এই পিঠের মাজার ভেতরে এমন একটা ব্যথা আজ পর্যন্ত এই 3 বছর ভালো হয়নি। শরীর এখন স্বাভাবিক না। সেদিন রংপুরে আমার এই সাইডটা প্রায় মিনি স্টপ হয়ে গিয়েছিল। ডায়াবেটিস এত বেশি হয়ে গেছে 3 বছর জেলে থাকার কারণে। কারণ আমি তো জেলে না, আমি ফাঁসির কন্ডেন্সের ভেতরে ছিলাম। 24 ঘন্টা আমার তালা লাগিয়ে রাখতো। ঠিক বলেছিলাম বলেন তো? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি কোনদিন? আর আপনার যে মেয়ে ওকে তাকানোর মতো? শুধু কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় যে ফোর্সে আল্লাহ জানিয়েছে ওই ফোর্সে একটু বলতাম এইটাই আমার অপরাধ। আমার রিমান্ডে 10 দিন একাধারে এই কথা বলেছিল, হুজুর আপনার দোষ নেই আমরা জানি। আরে শয়তান জানিস তে আমারে ছেড়ে দিবে। উপরের নির্দেশ, আমরা যা বলতে বলছি এগুলো আপনি আকিস গ্রুপের বিরুদ্ধে। আমি এখন আকিসে চাকরি করতাম সময় আমি আকিসের প্রতীক ছিলাম। আকিস গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো আর দেশের বিরুদ্ধে এই কথাগুলো আপনাকে বলা লাগবে। কি আসছে এত কথা বানিয়ে মিথ্যা কথা বলবো না? যদি না বলেন তাহলে আপনার বউকে তুলে নিয়ে আনবো। কোন কথা জবাব আছে? চরিত্র আছে? এমনি বাড়ি খাস আমার বাড়ি দরকার না। রংপুরবাসী আমার নিজের জীবনে যেহেতু ঘটে গেছে এই জন্য আমি সহ্যের বাইরে চলে যাই, মাঝে মাঝে বলতে হয়। অনেকে পর্যন্ত দেখি এখন বলে কি হয়েছে এত যে ওনার দেশ থেকে চলে যাওয়া লাগলো। আরে ভাই আপনি তো টের পাননি? আপনারা যদি এরকম 5 দিন রাখা যেত কখন টের পেতে কি হয়েছে। আলেমদের দায়িত্বে রাখতো বেশিরভাগ হিন্দুদেরকে, দেবদুলাল, সুব্রত, কুমার এই সমস্ত মানুষদেরকে আমাদের দায়িত্বে বসিয়ে রাখতো। তো এমনি আল্লাহ রাসূল বিশ্বাস করে না, ওর কাছে আলেম আর জালেম সব সমান। যদি কোনো মুসলমান দিত তারপরও তো কিছু সুখে মুখের কথা বলতে পারতাম। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এত একটা ঘরের ভেতরে 24 ঘন্টা যদি তালাবদ্ধ করে রাখে মানুষ এমনি মরে যাবে। তারপরে পাহারাদার গুলো যদি একটু ভালো হয় তাদের আচরণ, মুসলমান হলে তো একটা ভালো পেতাম। এই 3 বছরের ভেতর মাত্র কয়েকটা মুসলমান পেয়েছি, বাকি সব হিন্দু। ওদেরকে আরো শিখিয়ে দিত যে ইমামুল হক, আমির হামজা, শাকাওয়াত হোসেন রাজি, জামাত ইসলামের যিনি আমির এখন ডাক্তার শফিকুর রহমান, জামাতের সেক্রেটারি জেনারেল যিনি মিয়া গোলাম পরোয়া, এদের সাথে এমন আচরণ করবা বাইরে যে সব ভুলে যায়। আমরা কি কোরআন পড়েছি আল্লাহকে ভুলে যাওয়ার জন্য? আরে 3 বছর না, সারাটা জীবন যদি কবরের ভেতরে থাকার লাগে কোরআনে কারিমে যা পড়েছি কোনদিন ভোলার কথা না। আমরা তো দুনিয়াদার না আপনার মতো, খাদ্য পেলেই ভুলে যাবো।
কোরআনে যা পড়েছি 100 ভাগ বিশ্বাস করেছি। এই জন্য কোরআনে কারিমও আমাদেরকে ঠিক ওইভাবে পথ দেখিয়েছে। আজকের আলোচনাটা আমি ওইভাবে আলোচনা সাজিয়েছি। আল্লাহ যেন আমাকে সহজ সরল ভাবে বোঝানোর তৌফিক দেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরের শ্রোতা পেলাম মুনাফিক। আসে শুনতে বিশ্বাস করে, কিন্তু যখন দেখেছে ওদের সাথে মিলছে না কথাগুলো, আস্তে করে কেটে পড়ে। বিভিন্ন জেলাতে এখন এই কথা মানুষ বলছে, হুজুর যা বলেন সব আমার বিরুদ্ধে যায়। কি ওয়াজ করেন? কি করবো? আমি কি আয়াত বানাবো? আপনার পক্ষে যাওয়ার মতো তো কোনো আয়াত নেই, আপনার দোষ চলে বেপরদায়। এক কথা বলে না কেন? আপনি টাকা ছেড়ে রাখেন, টাকা আসে না এলাকায় আসে মানে 180 মাইল থেকে চলছে। 1000 টাকা ছেড়ে দেয়, 1 মাস পরে 1100 করে টাকা পায়। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। যারা যারা এই কাজে আছেন তারা এই কাজ ছেড়ে দেবেন বাড়িতে। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। আমি জানি আছে দাঁড়িয়ে মানুষ, আপনি নাও শুনবেন। আমি লজ্জা করে না? আপনি না খেয়ে মরে যাবে, এরপর যদি এই সুদের টাকা তুলতে চান আপনি। এই এলাকায় এটা আছে, আমি জানতাম না। আমি আসার পর একটা কাজ পেয়েছিলাম। টাকা ছেড়ে রাখে অনেকে, মাসে মাসে টাকা আসে। আমার কুষ্টিয়ার বড় বাজারে একজন বসে দেখছি জিকির করছে। বললাম ভাই কি করে? জিকির করছে। জিকির করেন সব সময় তো খালি বসে থাকতে দেখি, কাজ নেই আপনার? কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে। কুষ্টিয়ার মতো এত বড় একটা শহরে আপনি বাস করেন, টাকা পান কোথায়? আমার ব্যবসা কি? বাবার জমি ছিল, এটা বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি। ওখান থেকে লাভ আসে, ওটা তুলি খাই, আমি আলাদা করি। এটা সুদ। সুদ বলবেন না, ইন্টারেস্ট। ইন্টারেস্ট আর সুদ হলো জিনিস একই, কবিরা গুনাহ হবে। বস আপনি জোরে কথা বলেন না, আমি জানি কবিরা গুনাহ হয়। এখানে টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। গোনা যদি হয় বোন নামে, এরপরেও যদি আল্লাহ গোনা দিয়ে দেয়, এই যে জিকির করি, এই জিকিরের সালাম আর গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাবো খাও, কি ধান্দা আছে দেখছেন? এরকম ধান্দায় যারা আছে তারাই হাত তুলেছিলেন। মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা করি, আর এই মাসে মাসে একটু তুলি, তাতে কি কাটাকাটি হয়ে যাবে? না, মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে আপনার আমলনামায়। কিসের নামাজ, কিসের রোজা? আমি আশা করছি এই মুহূর্তে বাড়িতে এটা ছেড়ে দেবেন। দেবেন তো? অনেকে টাকা এই যে জমি জায়গা নিয়ে ব্যবসা করছে। আমি এই ভাইয়ের কাছে ওনাকে আমি 1 বিঘা জমি দিলাম, 1 লক্ষ টাকা নিলাম। যতদিন জমি জায়গা করে খাবো, টাকা ফেরত দেওয়া লাগবে না। এই সিস্টেম আছে? এটার নাম কি? বন্ধকি। না, এটা জেনা করার গুনাহ হচ্ছে, হবে না। এটা কারা করছেন আপনি না জেনে করছেন আমি জানি, হাত তোলেন তো। না, যারা করছেন এটা দুইটা পদ্ধতি আছে জায়েজ করা। আমি মাসলাটা বলছি, আপনি আশা করছি মেনে নেবেন। 1 নম্বরে খুব বেশি কষ্ট হবে না, একটু লস হবে হালকা। লস বলতে চর্মচোখে, আল্লাহর দৃষ্টিতে ঠিক আছে, উনি তো ইনসাফ করেন। আপনি যতদিন এই জমিটা করে খাবেন, ততদিন আপনি সরকারের খাজনা দেবেন বছরে বছরে, যেটা হয় আপনি যে করে খাচ্ছেন। 2 নম্বরে যখন ওনাকে টাকা ফেরত দেব, 1 লাখে অন্তত 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। আমি জানি এটা মাফ করবে না, আমি পাগল যাতে মাথা দেবো তাই ঠিক আছে, একটু লস হয়ে যাবে। আর একটা পদ্ধতি আছে, এই যে 1 বিঘা জমি দিয়ে দেয়, প্রত্যেক বছরে 10,000 করে টাকা নেয়। 1 বিঘা জমিতে 1 বছরে 10,000 টাকা উপায় করা অত কঠিন বিষয় না। এই এলাকার খবর আমি জানি না, আমি তো মাসলা বললাম, এই নিয়মটা জায়েজ আছে। আর 3 নাম্বার হচ্ছে খাই খালাসি, খেয়ে দিয়ে শোধ। টাকা দেবেন, জমি নেবেন, আর জমি টাকা ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দিয়ে শোধ। এই সিস্টেম আমার মনে হয় বাংলাদেশে নেই।
এটা লস হয়ে যায় পরে মাফ করতে চাই না। আর ভাই কিসের লস আপনার? এই জমি জায়গাও তো আপনার না, এগুলো সব কার? এই বিশ্বাস যতদিন আপনার ভেতরে পয়দা না হবে ততদিন দুনিয়ার মহব্বত যাবে না। বারবার আল্লাহ এটাই স্মরণ করিয়েছে, বিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা, আসল মালিক কে? আমার কাছে আছে, এটা আমানত। এটা কি আমানত? এখন আমি নিজের জিনিস মনে করি, এই কারণে গুনাহগুলো আমরা ছাড়তে পারছি না। তারপর আমি বিশ্বাস করি যারা অন্তত মুসল্লি, যারা নামাজ কালাম পড়ে, তারা এটা ছেড়ে দেবে। অন্য জাতির কথা আমরা বাদ দিলাম, ছেড়ে দেবেন না? 3 নম্বরে কোরআন শুনতে আসে তারা, যে মানুষগুলো বিশ্বাস করে আল্লাহর কোরআন কিতাব, বিশ্বাস করার পরে শুনলেই তাদের ঈমান বেড়ে যায়। সূরা আনফাল 2 নম্বর আয়াতে আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর দৃষ্টিতে, কার দৃষ্টি? বলেন বলেন। আল্লাহর দৃষ্টিতে সত্যিকারের মুমিন তো তারা, যে মানুষগুলো আল্লাহর নাম উচ্চারণ করলে কম্পন সৃষ্টি হয় তাদের হৃদয়ে, ভয়ে তারা আঁতকে ওঠে, আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে তারা ভয় পায়। আল্লাহর কথাগুলো যখন তাদের সাথে করা হয়, ঈমান আরো বেড়ে যায়, বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যায়, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করব না। 3 প্রকার শ্রোতার নাম বলছিলাম, এই 3 নাম্বারটা আমরা হতে চাই। আমরা প্রথমটাই নেই যারা কাফের, দ্বিতীয়টাই নেই যারা মুনাফিক, 3 নাম্বারটা হতে চাই যারা আল্লাহর দৃষ্টিতে মুমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন সূরা মাআরিজের ভিতরে, ইল্লাল মুসাল্লিন, শুধুমাত্র মুসল্লি বাদ দিয়ে। কি মুসল্লি বাদ দিয়ে? এর আগে আল্লাহ মানুষের 3টা দর্শনীয় গুণ, নিন্দনীয় গুণ বর্ণনা করেছেন। আমরা যারা মানুষ মতবাদে এখানে বিবেচিত হয়ে বসে আছি, দাঁড়িয়ে আছি, দেখেন তো আমাদের ভেতরে গুণ আছে কিনা। সূরা মাআরিজের 19, 20, 21 নম্বর আয়াত, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আজকে জুমার নামাজের 2য় রাকাতে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম। আমি মনে করেছি অধিকাংশ মানুষ পেছনে বোঝে না, এই জন্য ব্যাখ্যা করছি। হয়তো আলেম যারা তারা বুঝতে পারে, বাকিগুলো বোঝেননি। এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আল্লাহ জানিয়েছেন। আমি কোরআনের ভেতরে সবচেয়ে আশ্চর্য হয়েছে ইল্লাল মুসাল্লিন এই শব্দের ব্যাখ্যাটা পড়ে, যে আল্লাহ কি বলতে চায়, আমরা আছি কোথায়। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি হালুয়া। হালুয়া মানে এই যে কিছুক্ষণ আগে খেয়ে আসলাম এটা, হ্যাঁ, হালুয়া মানে অস্থির। মানুষকে আমি বানিয়েছি অস্থির করে, যদি এক জায়গায় রাখলে মানুষ থাকতে পারে না, মানুষ বদ্ধ জায়গায় থাকতে চায় না। মানুষকে বানিয়েছি আমি অস্থির করে, সব সময় মানুষ ব্যস্ত, অস্থিরতার ভেতরে কাজ করতে আছে। ইদা মাসাহু শাররু জাযুআ, মানুষকে যখন অকল্যাণ, কোন দুঃখ বেদনা কষ্ট এগুলো যখন ঘিরে ধরে, মাথা নষ্ট, তখন হতাশ হয়ে যায়, হায় প্রকাশ করে, তখন নিরাশ হয়ে পড়ে। কি হলো কি হলো? এই গুণগুলো আমাদের ভেতরে আছে না নেই? বলেন। ওয়াইদা মাসাহুল খায়রু মানআ, মানুষকে যখন আমি আল্লাহ কল্যাণ দেই, নিয়ামত দেই, কোন কিছু তাকে দান করি, তখন সে কৃপণ হয়ে যায়। এটা মানুষের স্বভাব, সৃষ্টিগতভাবে মানুষের এই 3টা স্বভাব আছে। এবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইল্লাল মুসাল্লিন, তবে যারা মুসাল্লি তাদের ভেতরে এই গুণগুলো থাকবে না, দূর হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে অন্তত যারা আছে কম বেশি আমরা মুসাল্লি, বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ না পড়লে অন্তত জুমার নামাজ পড়ি, বলেন। জুমা না পড়লে অনেকে ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ না পড়লেও বাবা মরে গেলে জানাজা তো পড়ে।
না, এদেরকে আল্লাহ পাক মুসল্লি বলেন। এর পরের আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। এ পর্যন্ত আজকে নামাজে তেলাওয়াত ছিল। আল্লাহ পাক বলেন, আমার দৃষ্টিতে মুসল্লি তারা যারা নামাজে নিয়মিত। আর আজকে থেকে আমার সিদ্ধান্ত নেওয়া লাগবে, উপরে বর্ণিত ওই গুণগুলো থেকে আমি যদি মুক্ত হতে চাই, আমাকে আল্লাহর দৃষ্টিতে মুসল্লি হওয়া লাগবে। আর মুসল্লি তারা যারা নিয়মিত নামাজি। এখানে বহু মানুষ আছে অনিয়মিত না, আপনাকে আজকে থেকে নিয়মিত নামাজি হওয়া লাগবে। কোন মানুষ যদি আল্লাহর ফরজ সেজদা ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন ওর দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দিই। টের পেয়েছেন কি বললাম? আপনি 24 ঘন্টা আল্লাহর আন্ডারে আছেন। আপনাকে চলাফেরা করাতে পর্যন্ত আল্লাহর ফেরেশতারা কাজ করছে, সাহায্য করছে। আল্লাহ যদি বলে যে তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, এর রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। একটা প্রকার যদি লেগে যায়, 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা হবে না। কার আন্ডারে থাকতে চান আপনি? সুতরাং আল্লাহর আন্ডারে থাকতে হলে অবশ্যই আপনাকে ফরজ সেজদা জীবনে বাদ দেওয়া যাবে না। আজকে থেকে কঠিন সিদ্ধান্ত নিয়ে যাবেন, যত কঠিন অবস্থা হোক আমি ফরজ নামাজ বাদ দেব না। আজরাইল যতদিন আমার কাছে না আসে, আর যাই হোক আমি ফরজ নামাজ বাদ দেব না। কারা সিদ্ধান্ত নিতে পারেন দেখি তো? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেন কে? লিল্লাহি তাকবীর। হ্যাঁ ঠিক আছে, আমার হাত বোঝানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে 12টা গুণ দিয়েছেন আল্লাহ মুসল্লিদের, তারা নিয়মিত নামাজ পড়বে। এই আয়াত থেকে আমি ইবনে কাসিরের ব্যাখ্যা পেয়েছি। এখানে ভালো করে শুনবেন, এটা রেকর্ড হচ্ছে। সেই বিশ্ববিদ্যালয় 16 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত এই কয়েক বছরের মাত্র 3 বছর আমি ছেড়েছিলাম। বাকি সময়টা কোরআনে কারিমের প্রচার দেশ বিদেশে আমি করেছি। এটা রেকর্ড করবেন ভালো করে। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছি। আজকে থেকে আমি যতদিন বেঁচে আছি, অন্তত কোরআনে কারিমের তাফসীর আকারে যেহেতু আজকে যাওয়ার সময় আপনাদের ইমাম মনে হয় নাকি জানি না, উনি বলছিলেন, আমি নিজেও শুনেছি, আমাদের অভিভাবক যিনি আমিরে জামাত ডাক্তার শহীদুর রহমান হাফিজাহুল্লাহ, উনি জানিয়েছেন তাফসীর মাহফিলের ময়দানগুলোতে হেদায়েতমূলক কথা, কোরআন দিয়ে হাদিস দিয়ে আখিরাত ভিত্তিক কথাগুলো তুলে ধরবেন, মানুষের চরিত্র যেন সংশোধন হয়। এখানে প্রচলিত যে রাজনৈতিক বিষয়গুলো আছে অ্যাভয়েড করবেন। আমি আজকে থেকে ওটা করার চেষ্টা চালাবো, যাতে মঞ্চে আমরা সবাই আসি, সব ধরনের মানুষ। এখানে কোরআনের হেদায়েতমূলক কথাগুলো আজকে থেকে আমরা বলবো, কারণ হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ, আমার হাতে নেই। এর ভেতরে যদি কোরআন আর হাদিসের রেফারেন্স গুলো দেখবেন, ইবনে কাসিরি আছে, মারিফুল কোরআনে আছে, ফি জিলালিল কোরআনে আছে, আর তাফসীরুল কোরআনে আছে। খুব বেশি আমি তাফসীর গুলো এগুলো থেকে রেফারেন্স দেই। বাকি খুব বেশি যদি গুরুত্বপূর্ণ কথা হয় তখন তাবারি থেকে অথবা তাফসীর খাজানি যায়। আমার অধিকাংশ কথা বলবো ইবনে কাসির অথবা মারিফুল কোরআন, এই কিন্তু পাওয়া যাবে। দ্বিতীয় নম্বর, যে সমস্ত তথ্যগুলো বিভ্রাটের কারণে আমি মিথ্যা বলি না, কিন্তু ভুল তথ্য গেছে জাতির কাছে, তার ভেতরে 16 সালে একবার গিয়েছিল, এই যে পরিমণির নানা বলে একটা তথ্য বলেছিলাম, এই যে স্বামী মাসা, এটা আমি একজনের কাছে শুনে বলেছিলাম, এটা ভুল হয়েছে, মিথ্যা না, এটা ভুল হয়েছে। এটার জন্য আমি ক্ষমা প্রার্থী জাতির কাছে, আপনারা মন থেকে আমার মাফ করে দেবেন। এরকম কথা আমি আর সামনে অন্তত বলবো। দ্বিতীয় নম্বরে, জাফরি উস্তাদকে নিয়ে একটা কথা বলেছিলাম, কিছু আলেমদের বক্তব্য শোনার কারণে আমি এরকম কোন কথা আর সামনে বলবো না। নির্ভরযোগ্য তথ্য না জেনে সেই কথা জাতির সামনে বলবো। 3 নম্বরে, কয়েকদিন আগে বগুড়াতে এখন যিনি উপদেষ্টা হয়েছেন সরওয়ার মোস্তফা সরওয়ার ফারুকী, এনাকে আউট করে দিয়ে ওই জায়গায় আসিফ মাহতাব স্যারকে ইন করা হয়েছে। এই কথাটা আমাকে স্টেজে ওঠার আগে কয়েকজন হুজুর বলে দিয়েছে, আমি নিজের থেকে বলি না।
এখন যেহেতু শুনলাম পরে এসে না, ওনারাও কান্দাছে বলছে। সুতরাং এখন থেকে কোরআন আর হাদিসের বাইরে জেনারেল কোন কথা বললে আমি চিন্তা ভাবনা করি, অথেন্টিক তথ্য 100% নিশ্চিত না হয়ে বলবো না। যেগুলো বলি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে হেদায়েত করে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। 2 নম্বরের বিষয় হচ্ছে আমার নাম নিয়ে জেল থেকে বের হওয়ার পর থেকে আরম্ভ হয়েছে, এখনো থামেনি একটা চক্র। এটা 018 এর পরে শেষে 16 এই নাম্বার দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বলে আমি আমাদের হামজা বলছি হুজুরের ডেট খালি আছে, আপনারা টাকা পাঠান, ডেট দিচ্ছি। এটা আমি ওপেন জানাচ্ছি, আমার দাওয়াত নিতে হলে আমাকে সরাসরি বাড়িতে যাবেন অথবা দেখবেন। উনি ভিডিও একটা কাটিং করেছে, কম্পিউটারের মাধ্যমে এডিটিং করে পেছনে সেট করে বসে এটা হুজুরের সাথে কথা বলে আমার মুখ নড়ায় আর কিভাবে কি সিস্টেম করে মানুষকে শোনায়। এটা একটা চক্র আছে। আমি এটা থানাতে দিয়েছিলাম, এর নামে আমি ডায়েরিও করেছি। ওনারা বলছে হ্যাঁ পাওয়া গেছে, এর বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর, এর নাম নয়ন দাস, হিন্দু মানুষ। কিছু মুসলমানদের সাথে মিল করে আমার নামে টাকাগুলো বাংলাদেশের 5,000, 10,000, 20,000 করে খেতে আছে, আজকেও পেয়েছে। সেদিন খুলনাতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের কাছে 50,000 টাকা খেয়েছে। ওই দিন ওনার মাহফিল আমি কুষ্টিয়া থেকে বের হওয়ার সময় বললাম স্যার আমি বের হচ্ছি, অথচ ওই শয়তান কিভাবে কায়দা কৌশল করে ভিডিওটা ওনাকে দেখিয়ে বসে দেখেন হুজুর টাকা পাচ্ছে, টাকা দিন। উনি মনে করছে কি আশ্চর্য, আমি হামসা আমার কাছে 50,000 টাকা চাবে। আবার বলছে যে টাকা যদি না দেন আমি ঘুরে গেলাম, আমি আসলাম। ও ভয়তে টাকা দিন। পরে আমি যখন এসে পৌঁছালাম বসে টাকা পেয়েছেন, কিসের টাকা যেটা আপনি কথা বললেন? তো আপনার সাথে তো আমি সেই বের হওয়ার সময় কথা বলেছি অডিও কলে। না আপনি ভিডিও কথা বললেন। এই চক্রটা এখনো কাজ করছে, আজকেও কুড়িগ্রাম থেকে টাকা নিয়েছে। সাবধান করছি সারা বাংলাদেশে এটা যাতে রেকর্ড হচ্ছে প্রচার করে দেবেন। এই চক্র যেন আর একটা টাকা কারো কাছে খেতে না পারে। আমার দাওয়াত নেওয়ার সময় 4 আনা পয়সা কাউকে দেওয়া লাগবে না, যদি কেউ টাকা চায় আপনি বেঁধে রাখবেন, পরে পিটিয়ে আমি নিজে ওই জায়গায় আদা মারতে ফেলব। এটা আমার দায়িত্ব, কোরআন প্রচার করা এটা আমার দায়িত্ব। আসার পরে যা করবেন এটা আপনার দায়িত্ব। আমি 1,02,50,000 না হলে আসবো না, কম কম হতে বলেছি না। যারা এগুলো করছে ওরা দুনিয়াদার, ওরা ব্যবসায়ী। আমি ব্যবসা করার জন্য দুনিয়াদার হয়ে আমি আখেরাত বিক্রি করার জন্য আসি না। আমি আর কয় বছর নাই বাঁচবো, এখন আমার 33 বছর বয়স, খুব বেশি হলে না 50 বছর, এরপরে তো আমার মাটির নিচে যাওয়া লাগবে। এই সম্পদগুলো দেখে আমি করবো কি? আমার তো ছেলে নেই, মেয়ে আছে 3টা, যা করবো কামাই, সব খাবে জামা। ওই লোকের ছেলের জন্য আমি জাহান্নামে যাবো? জীবন না, আমার যা হয় ওই যথেষ্ট। এটাকে সতর্ক করলাম, এগুলো খেয়াল রাখবেন। আমার আজকের আলোচনার বিষয়টা ছিল মুসল্লিদের গুণাবলী নিয়ে আমি আলোচনা করব। আমি আরো আগে উঠলে আমার মনে ভালো হতো, দেরি হয়ে গেছে করতে। আপনাদের মাহফিল গুলো আসলে কালেকশন করে শেষ করে এত মানুষ আসে দূর দূরান্ত থেকে কথা শোনার জন্য। না এখানে টাকা দেন আগে থেকে তুলে নিতে পারবেন না। মাহফিল যারা দেবেন আগে থেকে 1-1.5 মাস আগে সব তুলে দেবেন। মাহফিলের দিন যেন খালি বক্তাকে 1-1.5 ঘন্টা কথা বলার জন্য দেবে, যারা তাফসীর করতে পারে। তাই বলে আমরা তাহেরি ভাইকে নিয়ে এসে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা আরম্ভ করি। আল্লাহর নামের সাথে যারা অন্য কারো নাম জুড়ে দিয়ে জিকির করে এদের শাস্তি হবে কিয়ামতে ডবল। আয়াত সূরা ফুরকান 68 নম্বর আয়াত। মাআল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডাকেন তাদের শাস্তি হবে ডবল। ওনারা জিকির করে আল্লাহ আল্লাহ বলে, এরপরে ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো বিভ্রান্ত করছে মানুষকে। এই আলেম নামে এই কিছু জানেন, আপনারা সতর্ক থাকবেন। আমি জানি রংপুর বিভাগের 8টা জেলার মানুষেরা সহজ সরল, এরা এত সহজ সরল বাবাকে ভাই বলে ফেলে না, এত সহজ সরল হলে হবে না। আমাদের একটু চোখ কান খোলা রাখা লাগবে। আজকে থেকে এই মাসলাটা মনে রাখবেন, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। কথা বলেন না কেন? এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতার উৎস বিশ্বাস করা হারাম। অথচ এই দেশে বহু মানুষ এই বিশ্বাসে আছে। যারা আছেন তারা এক্ষুনি পাল্টাবেন, নয়তো আপনি মুশরিক।
বাংলাদেশ জামাত ইসলামী তারা এই বিশ্বাসে বিশ্বাসী যে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এই জন্য জালেমরা তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। আল্লাহ মনে হচ্ছে নিজে অ্যাকশন নিয়েছে, 5 দিনের মাথায় তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। কথা বোঝা গেছে না যায়নি? এই শিরিক বাংলাদেশে যাদের ভেতরে আছে, আমাদের অনেকের ভেতরে আছে ক্ষমতার উৎস জনগণ না, এটা শিরিক। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আর মুশরিক ছিল আবু জেহেল। আপনি আবু জেহেলের সাথে কিয়ামতে উঠবেন? আপনি চান মুসলমান নাম নিয়ে মুশরিক হয়ে কিয়ামতে উঠতে? সুতরাং এরকম কোন দলে যদি থাকে ওই দল আপনাকে পাল্টানো উচিত। ক্ষমতার উৎসকে এটা আমি বানালাম। সূরা বাকারার ভেতরে আছে 2 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার উৎসকে আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমরু। এই দুনিয়া বানিয়েছেন আল্লাহ, জমিনে আইনও চলবে আল্লাহ। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে কোন মুসলমান ওই দলে থাকতে পারে না। এটা যদি রাজনীতি হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি। আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, বিশ্বাসও করি না, কারণ প্রত্যেকের ভেতরে ভেজাল আছে। কথা বলে না কারো আমান আস্তাকু মিনাল্লাহি দিনা। আল্লাহর কথায় কোনো ভেজাল আছে? মুসল্লি হওয়ার 12টা গুণের প্রথম নাম্বার গুণ মুসল্লিরা নিয়মিত হয়। যে কোনো কাজ করবেন নিয়মিত, তাহাজ্জুদ করলেন নিয়মিত, জিকির করলেন নিয়মিত, মা বাবার খেদমত করলেন নিয়মিত। 2 মাস দিলেন, 3 মাস না দিয়ে কত কবে পাহাড়ের মতো দিতেছেন। এই জন্য যে কোনো কাজ করবেন দাইমন সর্বদা নিয়মিত। আল্লাহ আমাদেরকে এখানে 12টা গুণ আছে সূরা মাআরিজে বাড়িতে যে পড়ে নেবেন। আজকে 4টার সময় নামাজ আর 3-4 মিনিট আছে। হাফেজদেরকে আমরা সম্মানিত করব, এরপরে আল্লাহর কাছে দোয়া করে শেষ করে দেব। আগামীতে নিয়ে আসবে, আমরা রাতের বেলা নিয়ে আসবেন, দিনের বেলা মাহফিল আমার হয় না। আমারও ভালো লাগে না, মানুষের জ্ঞান সামনে আমার মাথা খারাপ হয়ে যায়। রাতের বেলা রাতে আজকে আছে কোন জায়গায় জানো? পাটগ্রামে আছে রাতের বেলা। আমি 9টার সময় উঠবো ইনশাআল্লাহ, 9টা 9:30টায় উঠবো। যতক্ষণ পারি ওখানে কথা বলবো। আজকের মতো আমি আর পারলাম শেষ করে দিলাম, ফরজ নামাজ তো এই জন্য। আসসালামু আলাইকুম।